চিনি, টেস্টও হবে, সাথে সাথে কালারটাও ভালো আসবে। এইবার এর মধ্যে দিয়ে দেবো হোমমেড ধনে জিরে গুঁড়ো, এবার আমি ওভেনটা জ্বালিয়ে দিলাম। ওভেনটা জ্বালিয়ে দিয়ে এইবার আমি এটাকে একসঙ্গে কষতে থাকবো। এতে দেব গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, তারপর একটুখানি দেব কসুরি মেথি। তাহলে টেস্ট খুব ভালো হবে, মশলাটা খুব ভালোভাবে কষবো। পেঁয়াজটা ভালো করে ভাজাও হবে, অন্যান্য মশলাগুলোও কষা হবে। খুব সুন্দর যখন একটা স্মেল আসবে, সেই সময় আমি একটু এতে জল অ্যাড করব। কোপ্তাগুলো বেশি ফোটানোর দরকার নেই, পেঁয়াজের যে কাঁচা স্মেলটা সেটা আস্তে আস্তে চলে যাচ্ছে। খুব ভালোভাবে আমি এটা কষিয়ে নিয়েছি, সুন্দর একটা স্মেল আসছে। এইবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। কোপ্তা বেশি ফোটানোর দরকার নেই, ফুটে উঠলেই এর মধ্যে কোপ্তাগুলো ছেড়ে দেবো। 1-1.5 মিনিট ফুটিয়ে নিয়ে তারপর আমি ঘি দেবো। সব কিছু দেওয়া হয়ে গেছে, ভালোভাবে ফুটতে শুরু করেছে। এতে দিয়ে দেবো ঘি দেবো। ভালোভাবে আমি এটাকে ফুটিয়ে নিয়েছি, ভিতর থেকে কুক হয়ে গেছে, ওভার কুক করার কোনো দরকার নেই। এইবার আমি এতে জাস্ট টেস্টের জন্য ঘি দেব অল্প পরিমাণে, ব্যাস। আর সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে আজকের রেসিপি পনিরের কোপ্তা কারি। তৈরি হয়ে গেল পনিরের কোপ্তা কারি। আপনারা অবশ্যই এইভাবে বানান আর এনজয় করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা দেখছেন, কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আজকে